আল্লাহ পাক আমাদেরকে গোটা একটি মাস মাহে রমাদানের সিয়াম সাধন করে আজ হয়তোবা রমাদানের শেষ জুমাতুল বিদা হতে পারে। যদি আমাদের ভাগ্য নসিব ভালো হয় তাহলে রমাদান যদি 30টি হয় তাহলে আগামী জুমাবার আর একটি জুমা আমরা পাব, আর না হয় আজই জুমাতুল বিদা রমাদানের শেষ জুমা। আল্লাহ পাক আমাদেরকে মসজিদ আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, মাহে রমাদান মনে হয় যেন এই তো কিছুদিন হলো আসলো। আজ আমাদের থেকে মাহে রমাদান বিদায় নিয়ে যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, মাহে রমাদানের যে মূল উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আগমন করেছে, আমরা কি সেই উদ্দেশ্যটুকু পূরণ করতে পেরেছি কিনা? আমরা কি নিজেদেরকে বদলাতে পেরেছি কিনা? আমাদের নামাজ কেমন পরিশুদ্ধ হয়েছে? আমাদের চরিত্র কতটুকুন বদলায়েছে? আমাদের দান সদাকার পরিবর্তন আমাদের কেমন হয়েছে? মন মানসিকতা, আপনার চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, স্বভাব চরিত্র আপনার কি আগের মতোই কি রয়ে গেল, নাকি কিছুটা পরিবর্তন হয়েছে? আমার গুনাহ কি কমেছে কিনা? যে পরিমাণে আমরা গুনাহ করতাম সেই পরিমাণ গুনাহ কি আমরা কমিয়ে দিয়েছি কিনা? কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকিন, যারা নিজেদেরকে মাহে রমাদানের সিয়াম কিয়াম সাধন করে নিজেকে মুত্তাকিন বানিয়েছে, আল্লাহ পাক শুধুমাত্র সেই মুত্তাকিনদের থেকে এবং মুত্তাকিনদের যত উদ্দেশ্য সব কিছু আল্লাহ পাক কবুল করেছেন এবং করবেন, আলহামদুলিল্লাহ। তাহলে শর্ত কি? শর্ত হলো মুত্তাকি হওয়া। সাহাবায়ে কেরাম মাহে রমাদানের সিয়াম সাধনের পরে 6 মাস পর্যন্ত কান্নাকাটি করতেন। কয় মাস? 6 মাস পর্যন্ত কান্নাকাটি করতেন, আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ মাহে রমাদান কি আমার জন্য কবুল করেছো কিনা? মাহে রমাদানের সমস্ত নিয়ামত আমাকে তুমি দিয়েছো কিনা? তুমি আমার পক্ষ থেকে মাহে রমাদানকে কবুল করে নিও। এইভাবে তারা 6 মাস পর্যন্ত আল্লাহর দরবারে মুনাজাত দিয়ে কান্নাকাটি করতেন, যেন তাদের রমাদান কবুল হয়। কিন্তু আমরা কতটুকু আমাদের চোখের অশ্রু ঝরাইলাম এবং কয়দিন আমরা এই অশ্রুকে ঝরাতে পারব? আল্লাহ পাকের দরবারে সাহাবায়ে কেরাম আতঙ্কিত অবস্থায় থাকতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, যিনি ঈদের নামাজের ইমামতি করবেন, মুসল্লিয়ানে কেরাম ঈদগাহে সবাই সমবেত হয়ে গেল, কিন্তু ইমাম এখনো আসে নাই। দেরি কেন? কয়েকজন সাহাবায়ে কেরাম মুসল্লিয়ান ওমরের বাড়িতে গেলেন, দেখলেন না ঈদের দিন, কিন্তু ওমরের বাড়ির দরজা বন্ধ, জানালাও বন্ধ।
তারা গিয়ে দেখলেন ওমরের বাড়িতে আজ ঈদের দিন ঘরের ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ ভেসে আসছে। বাকা ওমর ইবনুল খাত্তাব ইয়াউমাল ঈদ, ঈদের দিনে ওমর বিন খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজস্র সুরে কান্না আওয়াজ করছেন। ফাকাল লাহু বাদু আসহাবিহি, কয়েকজন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আমিরাল মুমিনিন হাযা ইয়াউমু ফারাহিন ওয়া সুরুরিন ফালিমা তাবকি। ওমর, আজ তো খুশির দিন, আনন্দের দিন, আজ তুমি কেন বাড়িতে বসে কান্নাকাটি করছো? ফাকাল উমারু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি মা আবকি হুজনান আলা দুনিয়া, দুনিয়ার কোন টেনশনে পড়ে আমি ক্রন্দন করি না, কান্নাকাটি করি না, দুনিয়া নিয়ে আমার কোনো পেরেশানি নাই, খোদার কসম। ওয়ালাকিন্নী আবকি খাউফান আল্লা ইয়াকুনাল্লাহু ক্বাদ তাকাব্বালা মিন্নী সিয়ামি ওয়া কিয়ামি। আমি এর জন্য কাঁদছি, আমার ভয় হচ্ছে আমার রব, আমার আল্লাহ আমার এই গোটা এক মাসের সিয়াম কিয়াম আল্লাহ পাক কবুল করেছে কিনা, এই জন্য সেই ভয়ে আতঙ্কে আমি কান্নাকাটি করছি। সুম্মা ক্বালা উমর, ওমর আবার বললেন, ইন্নামাল ঈদু লিমান ক্বাবিলাল্লাহু সিয়ামাহু ওয়া কিয়ামাহু ওয়া গাফারা যামবাহু। ঈদ তো হলো, আজ ঈদের দিন তো হলো তার জন্য ঈদ, যার সিয়াম কিয়াম আল্লাহ পাক কবুল করেছেন, আল্লাহ যাকে ক্ষমা করে দিয়েছেন, আজকে তো তার আনন্দের দিন, আজ তার ঈদের দিন। ওয়া আম্মা মান লা ইয়াদরি আকাবিলা আমালুহু আম রুদ্দা আলাইহি কাইফা ইয়াফরাহু। আমার জানা নাই আমার আল্লাহ আমার সিয়াম কবুল করেছেন কিনা, নাকি আমাকে রমাদান, মাহে রমাদান আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছেন, এই জন্য আমি ভয়ে কান্নাকাটি করছি। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আমার রমাদান সিয়াম কিয়াম গুলো যদি কবুল করে নেন, আজ আমার জন্য ঈদের দিন হবে, ঈদের দিন। সাহাবায়ে কেরাম কেমন আমলটা তারা করেছেন, তারা তারপরও আল্লাহর ভয়ে 6 মাস পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতেন। কি চিন্তিত তারা। আজ আমরা আমল না করে মহা খুশি, কারণ 2-1 টাকা দান সদকা করছি তো, আমি রমাদানে সব পেয়ে গেছি, রোজা রাখছি না, আমি তো সব পেয়ে গেছি, আমি তো তারাবির নামাজও বুঝছি, আমি পেয়ে গেছি, আমার কোনো টেনশন নেই। আহারে মানুষ। হাসান বসরি রাহমাহুল্লাহ বললেন, ইন্নাল্লাহা জাআলা রমাদানা মাদমারান লিখালকিহি ইয়াস্তাবিকুনা ফীহি বাতাআতাহু। আল্লামা হাসান বসরি, যিনি আল্লাহর বড় ওলিয়া ছিলেন, রাবিয়া বসরি, হাসান বসরি নাম শুনছেন না? আল্লাহর বড় মাপের ওলি তারা। আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহ তো এই মাহে রমাদান
সৃষ্টিজীবীর জন্য এমন একটা ময়দান দিয়ে দিয়েছেন, যেই ময়দানে আল্লাহর বান্দারা সওয়াব অর্জন করবার জন্য ইবাদতের প্রতিযোগিতায় লেগে যায়, প্রতিযোগিতা করে। খেলার মাঠে প্রতিযোগিতা করে কি ঠকার জন্য না জিতার জন্য? একজন না সবাই, সব ফিলিয়ার একবারে সবাই। প্রত্যেকটা ফিলিয়ার চায় যে আমি জিতব, আমি আজকে খেলার মাঠে আমি জয়ী হয়ে যাব। এজন্য জান প্রাণ দিয়ে খেলার মাঠে ময়দানে সেই খেলার জন্য জানটা পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু আপনি আর আমি মাঘে রমাদানের ইবাদতের মাঠে আমি কি করলাম, ময়দানে কি করলাম? কি করছেন? এই দেখেন কি অবস্থা, ময়দান সব কি, ময়দান খালি খালি। এই ময়দানে গোটা একটি মাস প্রতিযোগিতায় থাকবে কে কার আগে ইবাদত সবচেয়ে বেশি করতে পারবে। আল্লামা হাসান বসরি ওনারা এইভাবে আল্লাহর ওলি হন। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে ইবাদতের কোনো বিকল্প নাই, আমলের কোনো বিকল্প নাই। ওয়াজ তো হইব কম, আমল হবে কি, কথা কম কাজ বেশি। কিন্তু আমাদের ঠনঠনানিটা বেশি, কাজ হইল, আমাদের কথা হইল বেশি, কাজ হইল। এই জন্য ভাইয়ের আমার, মাহে রমাদান তো চলেই গেল। যদি আরেকটা জুমা পাই তো পাব, আর না হয় আজ মাহে রমাদানের বিদায়ী জুমা, জুমাতুল বিদা। বলেন মাহে রমাদান এসেছিল কেন? হ্যাঁ বলেন, মুত্তাকিন আল্লাহ ভীরু, খোদা ভীরু হবার জন্য। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। মুত্তাকিন হবার জন্য এসেছে। মুত্তাকিন কে? চারটা গুণ আপনার আমার মধ্যে হয়েছে কিনা দেখেন। এক নাম্বার হলো আল্লাহর ভয়। মুত্তাকিন হবার হলো চারটা শর্ত। কয়টা? হযরত আলী বলেছেন কথাটা। চারটা গুণ যার অর্জন হয়েছে সেই মুত্তাকিন। মাহে রমাদানের শেষে যদি বলে আমার অন্তরে আল্লাহর ভয় জন্মায় গেছে, আমার আল্লাহর ভয় আমার চক্ষু দিয়ে অশ্রু বের হয়, আমার আল্লাহর ভয়ে আমার গুনাহমুক্ত আমি থাকি, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলি আমি পালন করি, কোনো ত্রুটি করি না, অবহেলা করি না। দুই নাম্বার গুণ হলো কোরআনের আমল আছে কিনা। কোরআন শরীফ আমাদেরকে যে আমলের কথা বলেছেন, কোরআন তেলাওয়াত আছে কিনা, নামাজ আছে কিনা, ইবাদত আছে কিনা, তাইলে বুঝতে হবে তাকওয়ার দুই নাম্বার গুণ আপনার অর্জন হয়ে গেছে। তিন নাম্বার হলো ওয়াল কানাআতু বিল কলিল। হযরত আলী বললেন তিন নাম্বার গুণ হলো অল্পতে তুষ্ট থাকা, সামান্যতেই সে সন্তুষ্ট থাকা। আরো চাই, আরো চাই, আমার নাই, কিছুই নাই, এগুলি না বলা। যা আছে তাই নিয়ে কি কথা কয় না, সন্তুষ্ট, খুশি। আর চার নাম্বার হলো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মৃত্যুর জন্য প্রস্তুত, রেডি থাকা। কারণ আমাকে কবরে 1000 বছর থাকতে হবে একা। তাহলে আমি যদি একা সেখানে যাই আমার কোনো ভয় থাকবে না। যদি এরকম প্রস্তুতি নেওয়া যায়, এই লোকটাকে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার তাকওয়া অর্জন হয়েছে, মুত্তাকি হয়েছে। বিদায় জুমাতে আপনাকে বলা হচ্ছে আপনার গুনার প্রতি আগ্রহ কেমন বাড়ছে নাকি কমছে। আপনার গুনার মাত্রা যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার মাহে রমাদান আপনাকে সংশোধন করতে পারলো না। আপনাকে তো এসেছে গুনাহ মুক্ত করবার জন্য, নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় আল্লাহ পাক আপনাকে ঈদগাহ থেকে বাড়িতে ফিরে দেওয়ার কথা। এই জন্য রমাদানের দিনের বেলায় শুধুমাত্র খাওয়া দাওয়া এটা হারাম ছিল, বাকি রমাদানের পর আপনার জন্য খাওয়া দাওয়া, স্ত্রী সুলভ আচরণ করা স্ত্রীর সাথে এটা হালাল করা হয়েছে। কিন্তু গীবত, মিথ্যা কথা, সমালোচনা, হালাল হারাম, হারাম দেখা, হারাম কথা বলা, এগুলো সবই এই রমাদানের পর থেকে আগামী রমাদান পর্যন্ত সব হারাম করে দিয়েছেন কে? সব হারাম থাকবে। আল্লাহ নবী বললেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ। মাহে রমাদানের গোটা একটি মাস তৃষ্ণায় ভুগলো, ক্ষুধার যন্ত্রণায় ভুগলো, কিন্তু সে রমাদানের পর আবার যেই সেই। তাইলে রাসূল বললেন এই সয়েম সে আবার মাহে রমাদান পেতে হবে তাকে শুদ্ধ হবার জন্য। আর না হয় এই বছরে কি শেষ শেষ। আপনি মাটিতে শোয়ার সাথে সাথে আপনাকে সব চুষে খেয়ে ফেলবে, আপনার অস্তিত্ব থাকবে। এজন্য মাহে রমাদান আজ আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে আপনাকে বলা হচ্ছে মাহে রমাদানের একটি বিশেষ আকর্ষণ ছিল শেষ ভাগের একটি রাত। নাম কি? সবাই বলেন কি নাম? রমাদানের মূল আকর্ষণ, মূল ফোকাস হচ্ছে লাইলাতুল কদর। তুমি কি সেটা অর্জন করেছো কিনা? আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা কে? নবীজির একেবারেই একনিষ্ঠ স্ত্রী, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি বলতেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরাল আওয়াখির শাদ্দা মুআজ্জারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। নবীজি এই মূল ফোকাসটি পাবার জন্য রমাদানের শেষ 10 দিন তিনি ইবাদতে মনোযোগ দিতেন। এমনকি তিনি কোমর বন্ধ মাজায় বেঁধে তারপরে ইবাদতে তিনি মশগুল হয়ে যেতেন। আপনার কঠিন ইবাদত তিনি করতেন, কঠিন ইবাদত। হাড় ভাঙ্গা পরিশ্রম করে না মানুষ, হাড় ভাঙ্গা পরিশ্রমের ইবাদত তিনি করতেন। ফাটা এইভাবে ফুলে যেত, এরকম ফুলে যেত। এক আয়াতে কারিমায় তিনি যে কোরআন শুরু করতেন তেলাওয়াত, আর শেষ হতো। কি লম্বা সিজদা দিতেন, সাহাবায়ে কেরাম বলতেন যে আর মনে হয় রাসূল সিজদা থেকে আর উঠবেন। কে ইবাদত তিনি শেষ 10 দিন করেছেন। ওয়া আহইয়া লাইলাহু, রাত তিনি জেগে থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, আর তার আহালদেরকে তিনি বলতেন এই রাতে ঘুমাবার রাত নয়, এই রাতগুলো হলো জাগার রাত।
জাগ্রত থাকবা এ রাতে। তুমি ঘুমায়া যাইবা, লাইলাতুল কদরও চলে যাবে। তুমিও ঘুমাইবা, লাইলাতুল কদরও তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। এক রাতের ইবাদতে ৮৩ বছর ৪ মাস পর্যন্ত একাধারে ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহর হাবিব বললেন ওই রাতে বিশ্বাস নিয়ে যদি আল্লাহ পাকের প্রতি আশা নিয়ে যদি রাত ইবাদত করে থাকে, জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন কে? আল্লাহ যদি মাফ করে দেয়, আপনার কোনো সমস্যা আছে? তাহলে ফতুয়াবাজি করেন কা? ফতুয়াবাজিটা করেন কেন? যত নরম হবেন, যত নিজেকে মাটির সাথে মিশিয়ে দিবেন, ততই আপনি মুক্তি পাবেন, ততই আপনাকে সহজ করে দিবেন আল্লাহ পাক। সব সহজ করে দিবেন। বেশ্যা নারী কি মাপ পায় না? পাইছে তো। ডাকাত ১০০টা মানুষ হত্যা করেছে, সেও তো কি পাইছে? মাপ পেয়ে গেছে। তাহলে আপনি এত ভয় পান কেন? আপনি নিজেকে সংকোচন করে নেন কেন? খবরদার, নিজেকে যত বড় করবেন, আল্লাহর প্রতি যত বড় ধারণা আপনার থাকবে, আল্লাহর দিকে আপনি যত দূর এগিয়ে আসবেন, যত তৃপ্তি ভরে আল্লাহর দিকে আসবেন, আল্লাহ পাক আপনাকে তৃপ্তি ভরিয়ে দিবে। সালফে সালিহিন যারা ছিলেন, আগেকার পূর্বকার নেককার বান্দারা যারা ছিলেন, তারা এই রমাদানে চোখের অশ্রু কোনোদিন মাটিতে পড়ে না, এমন কোনো দিন যায় নাই। আল্লামা ইবনে রজব বললেন, কাইফা লা তাদমাউ আয়ুনুল মুমিনিনা লিফিরাকি রমাদান। রমাদানের শেষ হবার সাথে সাথে মুমিন কাঁদবে না, রমাদান চলে যায় আর মুমিন কাঁদবে না, মুমিন কান্নাকাটি করবে না। এটা কেমনে করে হয়? এটা কেমনে করে হয় বলেন? আল্লামা ইবনে রজব বললেন যে এটা কেমনে করে হয় যে মাহে রমাদান চলে যায় আর সে কান্নাকাটি করে না। মেয়েটাকে যখন বিবাহ দেন, তখন আপনার যে নিষ্ঠুর, তারও তো মনে হয় যে ওই সময় কান্না থামাইতে পারে না। আরে কি এক বন্ধন আজ ছুটে যাচ্ছে, আজ মেয়েটা আলাদা হয়ে অন্য বাড়িতে চলে যাচ্ছে। মাহে রমাদান একটি মাস আমাদের সঙ্গে সাথী ছিল, আর আল্লামা ইবনে রজব বললেন তোমার সাথী তোমার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আবার যদি তোমার হায়াত থাকে দেখা হবে, সে সাথীর সাথে আর না হয় তোমার সঙ্গে আর দেখা হবে, আর মিলবে না তোমার সাথে দেখা। সালফে সালেহিন পাগলের মতো এলাকায় ঘোরাফেরা করতেন, গরিবদেরকে খুঁজতেন, এর গরিবরা কোথায় কে? ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তাহারাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। কারণ রোজা শুদ্ধ করা লাগবে, রোজায় ভুল ত্রুটি অনেক অন্যায় আমাদের হয়ে গেছে। তাহলে রমাদানকে শুদ্ধ করবার জন্য গরিব খুঁজতেন।
এবং নিজেদেরকে ফরজ করে নিয়েছেন। দান সদাকাত করার জন্য নিজের উপরে বাধ্য করে নিয়েছেন যে আমি আমার এই দান সদাকার বিনিময়ে আমার রমাদানকে আমি আল্লাহর পক্ষ থেকে কবুল করে নেব। গম দিয়া দিলে ওই সময় গম দিয়ে দেওয়ার জন্য রাসূল বলেছেন সেটার আজকে 2026 সালে সেটা 110 টাকা। কয় টাকা? নিজের পরিবারের প্রত্যেকের জনপ্রতি। কেউ কেউ ফনির নিয়ে খুঁজলেন, ফনির দিবে, কারণ রমাদান আবার পাইলেন আবার দেবে, ফনির দেওয়ার জন্য, যেটার বাজার মূল্য এখন 2805 টাকা, 2800 টাকা। ঘুরতে লাগলেন, কাকে দিবে? গরিব দুঃখী দান সদাকা দেবার জন্য হাঁটতেছে। কেউ কিসমিস দেবার জন্য বের হয়ে। রাসূল বললেন কমপক্ষে তোমাকে 3 কেজি 600 গ্রাম তোমাকে দিতে হবে, যেটা বাজার মূল্য 2640 টাকা। খেজুর নিয়ে দৌড়াতে লাগলেন, যেটার বাজার মূল্য এখন 2475 টাকা। জব নিয়ে কেউ গেলেন, জব দিবে, যেটা বাজার মূল্য 595 টাকা। আবার গরিব সাহাবা যারা গরিব, তারাও খুঁজতে লাগলেন গরিব কোথায় আছে, তার চাইতে আরো গরিব আছে কি। তাহলে দেখা যায় সবাই নাকি দান করতেছে, কারণ আপনার ধনী আপনার নিচে আরো গরিব আছে। সর্বশেষ গরিব 110 টাকা নিয়ে, বাজার মূল্য এখন 110 টাকা নিয়ে ঘুরতেছে। কোথায় গরিব পাওয়া যায়? মাহে রমাদান শেষ হবার আগেই, ঈদের নামাজ পড়ার আগেই, মাপ পাওয়ার আগেই আমি কি করে দেব? দান করে দিয়ে দেব। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব বললেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। কোরআনের মধ্যে আয়াত এসেছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত তোমার আমলটাকে জারি করে রাখো। সাহাবায়ে কেরাম বলতেন আমাদের মৃত্যু মনে হয় এই রমাদানেই শেষ, আবার রমাদান পাবনের আগে মারা যাম। অতএব আমার রমাদানে যে আমল আমরা করেছি একটা আমলও আমরা বাদ দিব না। একেবারে রমাদানের মতোই তারা রমাদানের পরে ওই আমলগুলো ওইভাবে তারা চলাফেরা করতেন। এগুলো কি গল্প নাকি? গল্প? রাসূল বললেন সাহাবারা রে, মান আহয়া লাইলাতাইল ঈদ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। ঈদের রাত, ঈদের দিন তো তোমার ক্ষমা চাইবা ঈদগাহে আইসা, সব রোজাদাররা আইসা আল্লাহর দরবারে তোমরা তো মাপ চাইবা। তবে এই রাতের বেলায় তোমরা জাগনা থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করো, কারণ এই ইবাদত বন্দেগী যেদিন মানুষের কলব মৃত্যুবরণ করে ফেলবে, যেদিন অন্তর মরে যাবে, ওই দিন তোমার এই অন্তরটা আল্লাহর দরবারে তাজা থাকবে। সেটা হলো কি? ঈদের রাতের ইবাদত। খুশি হয়েন না, ঈদ দেখলে খুশি হয়েন। খুশি তো তারা হইব যারা রোজাদার। যত বেরোজগার, যত বেনমাজি, যত গুনাহগার, যত পাপিষ্ঠরা আছে, এরা থাকে সবচেয়ে বেশি আনন্দিত, ঠিক না? আর এগো কারণে আমরা ঈদের নামাজটা আমগো দেশে কালচার হয়ে গেছে, পরে গিয়ে নামাজ পড়ো। কারণ এরা নামাজে পড়ে, নামাজের অভ্যাসও নাই। আজ ঈদের দিন আইব 9টায়, ঘুমুতে উঠতে আইব 9টায়। ওই ফাগল ছাগলের জন্য কেন আমরা নামাজ পড়ে পড়ব? এসব ফাগল টাগলের মেলা ওই দিন দরকার নেই। রোজদার যারা রোজা রেখেছে, অরিজিনাল যারা আল্লাহ ওয়ালা হয়েছে, শুধু তারাই ঈদের নামাজ পড়ে।
ঈদের দিনের মর্যাদা আল্লাহ পাক রোজাদারকে এমন পর্যায়ে উঠে দেয়, ওদেরকে আল্লাহ পাক নিষ্পাপ করে দেন, নিষ্পাপ ঘোষণা করে দেন। রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা বসে থাকে। রসূল বলতেন এবং করতেনও, এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন, কারণ প্রত্যেক রাস্তার মোড়েই ফেরেশতারা বসে থাকে এই ঈদগাহে রোজাদারদের জন্য ক্ষমা চায়, আর সে ক্ষমা আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর ঈদের পর পরে 6টা রোজা রাখবেন। কয়টা? 6টা। ঈদের পরের দিন থেকে শুরু করা যাবে। মহিলারা হায়েজ নেবাজের সমস্যা থাকলো, বা এই যে এই রমাদানের যে ভাঙ্গা গেছে ভাঙতি রোজা, এটি পরে রাখলেও হবে। তবে শাওয়াল মাসেরটা 6টা রোজা আপনারা থাকতে পারবেন মহিলারা। আগে কি এটা না ওটা, যে কোনো একটা পড়লে হবে, নিয়ত করলে হবে। নিয়ত করে আপনি শাওয়াল মাসের রোজা মা বোনরা রাখবে। আর এই 6 রোজা মানে এই ভাঙতি রোজাগুলো তো সারা মানে ওই রমাদান আগ পর্যন্ত থাকতে পারবে, কিন্তু এই শাওয়াল মাসের 6 রোজা, এটা তো আর অন্য মাসে রোজা রাখলে হবে না। তাহলে এই মাসেই 6টা রোজা একাধারে অথবা ভেঙ্গে ভেঙ্গেও এই পুরো এক মাসের মধ্যে রোজা রাখা যাবে। রসূল বলেছেন এই রোজা যদি থাকে তাহলে সেজন্য আল্লাহর হাবিব বললেন ওটা 1 বছর পর্যন্ত রোজা রাখবে। আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমাদানের এই বিদায় জুমাতে আমরা দোয়া করি, মাহে রমাদানের প্রত্যেকটা নিয়ামত যেন আমাদেরকে আল্লাহ পাক নসিবে রাখে। এবং সর্বশেষ আল্লাহর দরবারে মাপ চেয়ে নেই সকলেই, আল্লাহ পাক যদি আমাদেরকে এই রমাদানে শেষ হায়াত রাখেন, আমাদের হায়াতের মধ্যে শেষ রমাদান যদি এটা রাখেন, আল্লাহর দরবারে আজ মসজিদে ক্ষমা চেয়ে নেই, আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন। এবং কবরবাসী যারা আছে তাদের জন্য দোয়া করে নেই, আল্লাহ পাক তাদেরকে জন্য জান্নাত নসিব করে দেয়। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।